এক্সকিউজ মি ভাই ভাই ভাই, একটু দাঁড়ান। একটা ছেলে একটা মেয়ে এসে হুট করে বাইক দিয়ে আমার ফোনটা নিয়ে চলে গেছে। প্লিজ আমাকে একটু হেল্প করুন না। আচ্ছা আপনি উঠুন। এখন পালিয়ে কোথায় যাবি? দে মোবাইল দে। মোবাইল তো তুই দিবি। আরে কি করছেন? ছাড়ুন, রাখতে আমার ছাড়ুন। এই ফোন দে। এই গই দে ঘড়ি দে। আরে চাবি দিন আমার। চাবি না, চাবি উঠ না। আরে আরে এই কি হয়েছে তোমার? আরে স্যার আপনি একদম সঠিক সময় চলে এসেছেন। দেখুন না স্যার, এই দিক দিয়ে দুটা মেয়ে আর একটা ছেলে আমার মোবাইল মানিব্যাগ সব কিছু নিয়ে চলে গেছে স্যার। প্লিজ স্যার আমাকে একটু হেল্প করুন। তো তুমি কি করছিলে যখন তোমার ফোন নিয়ে চলে গেছে? দেখুন স্যার অনেক লম্বা একটা কাহিনী, আমি আপনাকে পরে বলছি। আপনি চলুন আমার সাথে, ওদেরকে ধরতে হবে। আরে দাঁড়াও, চলো থানায় চলো। থানায় গিয়ে জিডি করতে হবে তারপরে। স্যার আপনি বুঝতে পারছেন না, যতক্ষণে আমি থানায় জিডি করতে যাবো এর মধ্যে আমার সব কিছু লুটপাট হয়ে যাবে। ওখানে আমার ইম্পর্টেন্ট ফাইল আর কিছু ডকুমেন্টস আছে স্যার। প্লিজ স্যার আমাকে একটু সাহায্য করুন। এই তুমি কি ভেবেছো পুলিশকে যেখানে সেখানে নিয়ে যাবে? তোমাকে আগে বললাম না যে আগে থানায় যেতে হবে, থানায় গিয়ে জিডি করতে হবে, তারপর যা করার ওরা করবে। চলো। স্যার আমি আপনাকে 1,00,000 টাকা দেবো, প্লিজ আমার ফোনটা আমাকে উদ্ধার করে দিন। 1,00,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে চিনি, চলো আমার সাথে চলো। ঠিক আছে স্যার, আসুন আপনি উঠুন স্যার। এই এখানে কি চলছে হ্যাঁ? আর ওর কাছ থেকে কি কি নিয়েছি সবকিছু ফেরত দে। স্যার সবকিছু এখানেই আছে। এই যে সবকিছু বুঝে নে। ওদের কাউকে ছাড়বেন না। এদের মতো মানুষের কারণে মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। এরা মানুষকে সাহায্য করবে বলে মিথ্যা আশ্বাস দেয় স্যার, উল্টো বিপদের মধ্যে ফেলে দেয়। এদেরকে কোনো মতেই ছাড়া যাবে না স্যার। স্যার আপনি এদেরকে ধরে নিয়ে যান স্যার। আচ্ছা ঠিক আছে, এদেরকে আমি পরে দেখছি, তুই চল আমার সাথে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে দিয়েছি। হ্যাঁ টাকা আসছে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। মামা পুরো বড় দান মেরে দিলাম, পুরো 1,00,000 টাকা হাতিয়ে নিলাম। তা এখন কি করব আমরা? 50,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, আর 50,000 টাকা তোদেরকে দিয়ে দিচ্ছি, তোরা ভাগ করে নিয়ে নিবি, ঠিক আছে? 50% এটা আমি কখনো মানবো না। টাকা আমাকে বেশি দিতে হবে। আমি যদি এখান থেকে ভালোভাবে বাইক চালায় না বেরোতাম তাহলে তো তোরা সবগুলো ধরা পড়ে যেত। তোরা করেছিস, আমি কি কিছু করিনি? নকল পুলিশ সেজে এই প্ল্যানটা করেছি, ঠিক আছে? আমারও এখানে অবদান কম না, আমি পুরো 50% নিব এখান থেকে। দেখো কাজের হিসাব করতে গেলে সব থেকে ডেঞ্জারাস আর বড় কাজটা কিন্তু আমিই করেছি। কিন্তু যেহেতু আমরা সবাই মিলে কাজটা করেছি সেহেতু এত ভাগাভাগির দরকার নেই। যা ভাগ হবে সব সমান সমান হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা বলছিস ওইটাই হবে, পুরো টাকাটাই ভাগাভাগি হবে। তার আগে চল এখান থেকে পালাতে হবে আমাদের এখনই। চলো। এই ফোনে কি এমন আছে যার কারণে তুই পুরো 1,00,000 টাকা দিতে রাজি হলি? তুই তো এই টাকা দিয়ে আরো ভালো ফোন কিনতে পারতি, তাই না? জি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি চাইলে 1,00,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনতে পারতাম, কিন্তু স্যার এই ফোনটা আমার কাছে 1,00,000 টাকার চেয়ে অনেক বেশি দামি। এই ফোনে আমার আবেগ, আমার ভালোবাসা, আমার স্মৃতি সব কিছু জড়িয়ে আছে স্যার। এই ফোনটা আমার বউ আমাকে গিফট করেছিল, কিন্তু আজ ও আর স্যার বেঁচে নেই। তাই স্যার ওর দেওয়া ফোনটা আমি যে কোনো মূল্যে সারাটা জীবন আমার সাথে আগলে রাখতে চাই। আমি জানি আমি 1,00,000 টাকা দিয়ে এর চেয়ে অনেক অনেক ভালো একটা ফোন পেতাম, কিন্তু এই ফোনের মধ্যে ওর স্মৃতি, ওর সাথে আমার অনেকগুলো ছবি রয়েছে। জানি না আমি এটা না পেলে আজকে কি করতাম। তবে আমি চাই ওর যে স্মৃতিগুলো এই ফোনের মধ্যে জড়িয়ে আছে
সেই স্মৃতি জড়িয়ে যেন আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। এই জন্যই স্যার এই ফোনটা পাওয়ার জন্য আমি আপনাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছি।